ভদ্রেশ্বরে ঘূর্ণিঝড় রেমালের দাপুটে বৃষ্টির কারণে ভেঙে পড়ল পুরনো বাড়ি। আহত এক মহিলা। বাবুরবাজার তেলিনিপাড়া এফজি স্ট্রিটের বাসিন্দা শান্তিপ্রিয় দাস প্রায় 2 বছর আগে মারা গেছে। 2 মেয়ের বিয়ের পর অন্যত্র থাকে, সেই কারণে বাড়িতে কেউ বসবাস করে না। পুরনো বাড়ি, তাই রেমালের কারণে বাড়িটির পাশের বাড়ি তরুণ পাড়ুইয়ের বাড়িতে গিয়ে পড়ে। বাড়িটির ক্ষতি হয়, 3টি সাইকেল ও একটি বাইক চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির এক মহিলা শুকতারা পাড়ুই এই ঘটনায় আহত হয়। খবর পেয়ে পৌরপ্রধান ঘটনাস্থলে আসে। এরপর পৌরকর্মীরা এসে কাজে হাত লাগায়। এ ব্যাপারে তরুণ পাড়ুই জানান, ঝড়ে বাড়ি ভেঙে অনেক ক্ষতি হলো। হ্যাঁ সর 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 আমরা খালি করে দিচ্ছি। দাঁড়া 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 দেখি এটি করতে করতে লেগে ফেকে না যায়। না 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 এটা ওটাই আস্তে দেখো তুই ওই রকম না। কার নাম্বার দেবো? ও হাম্বর দেবো? আমি শুধু নাম্বারটা দাও। আমি আমার পেস রেকর্ডারের নাম্বার চাইছি। মনে হাম্বরটা দে, হাম্বরটা দে। খালি করতে দে। হ্যাঁ ওই দিকটা আসতে ভদ্রেশ্বরে এফজি স্ট্রিট তেলিপাড়া কানাগলিতে থাকি। তেলিপাড়া কানাগলিতে গতকাল রাত্রে 2:45 নাগাদ একটা বিশাল জোরে আওয়াজ হয়। আমরা খাটাতে শুয়েছিলাম ঘরের মধ্যে। তবে হঠাৎ আমার স্ত্রী খুব চেঁচিয়ে উঠলো। চেঁচিয়ে ওঠার পর অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, মেন্টালিটি হ্যামেজ। কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে তার জ্ঞান ফিরে। তার মানে জলটা কি হয়েছে? হ্যামারেজ মানে মাথায় চোট লেগেছে। কি হয়েছে? আর পাশের বাড়ির বিল্ডিং ভেঙে পড়েছে। বহু পুরনো বিল্ডিং ছিল। অনেকবার বলার পরেও কেউ শোনেনি। ভেঙে পড়েছে। দোতলার পায়খানা বাথরুমের পাঁচিল ভেঙে এসে আমাদের ঘরের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, যার জন্য ঘরটা পুরো কেঁপে গেছে। এমনকি ভেতরে ফাটল ধরে গেছে। আচ্ছা, কারো লেগেছে? লেগেছে মানে স্ত্রীর মাথায় লেগেছে চোট। ওই ইটপাটকেল ছিটকে ঘর থেকেই ইটপাটকেল ছিটকে ঘরে মাথায় লেগেছে, অজ্ঞান হয়ে পড়েছে। আপনি কি চাইছেন? কিছুক্ষণ আমি চাইছি কিছু ক্ষতিপূরণ যাতে পাওয়া যায়, সেই জন্য চাইছি। নামটা আমার নাম তরুণ পাড়ুই, আমার স্ত্রীর নাম শুকতারা পাড়ুই। 3টে সাইকেল চাপা পড়ে গেছে, মানে সে একদম পেস্ট হয়ে গেছে, এবং বাইকটাও হ্যামারেজ হয়ে গেছে। একটা সাইড পুরো হ্যামারেজ হয়ে গেছে। ওই হাত পা ছড়া, ওই হাত